কোটা বৈষম্যের অভিযোগে রাঙামাটিতে চলছে ৩৬ ঘন্টার হরতাল। এতে বন্ধ রয়েছে দোকানপাট। এছাড়া সড়ক ও নৌযান বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকরা। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, বর্তমানে কেমন দেখছেন পরিস্থিতি, আর হরতালে জেলার আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে কিনা জানাবেন। আপনি জানেন যে আজ সকাল ৬টা থেকে ৩৬ ঘন্টার যে হরতাল কর্মসূচি চলছে সেটি মূলত রাঙ্গামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগের তারিখ নির্ধারণ করা আছে আগামীকাল ২১শে নভেম্বর, সেটিকে কেন্দ্র করেই। একটুখানি বলে রাখি, দেশের যে হাইকোর্ট থেকে সারা দেশের নিয়োগের ব্যাপারে যেটি ৯৩% মেধার ভিত্তিতে এবং ৭% কোটার যে রায় দিয়েছে, সেই রায়টি আসলে রাঙ্গামাটিতে পালিত হচ্ছে না বলেই এই অভিযোগ তুলে আসলে আন্দোলনকারীরা এমন একটি কর্মসূচি দিয়েছেন। তারা যেটি বলছেন যে গত মঙ্গলবার মূলত তারা একটি স্মারকলিপি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর। তারা যেটি বলছেন যে ৮ দফা বাস্তবায়নের ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন, সেখানে সেটি আসলে মানা না হয় গতকাল একটি রেস্তোরাঁ থেকেই এই ৩৬ ঘন্টার কর্মসূচিটি ঘোষণা দেওয়া হয়। আজ সকাল থেকে আমরা দেখেছি রাঙ্গামাটি শহরের সবকটি গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে পয়েন্টগুলোতে সেই আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং গাছের গুড়ি সড়কে ফেলে টায়ার জ্বালিয়ে তারা এই আন্দোলন কর্মসূচিটি শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে কিছু মানুষজনের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি রাস্তাঘাটে। তবে কোথাও রাঙ্গামাটি শহরের একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, সেটি আমাদের কোথাও আমরা এই যান চলাচলের উপস্থিতি লক্ষ্য করিনি। একই সঙ্গে রাঙ্গামাটি শহর থেকে ৮টি উপজেলার যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, নৌপথে লঞ্চ চলাচল, সেটিও আসলে একেবারেই বন্ধ রয়েছে। এর সাথে আরেকটু যুক্ত করতে চাই যে রাঙ্গামাটি জেলার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান এবং নানিয়ারচর এবং বাঘাছড়ি, এই ৬টি যে রুট রয়েছে সেখানেও আসলে সব ধরনের যানবাহন সড়ক পথে বন্ধ রয়েছে। রাঙ্গামাটি শহরের কথাই যদি বলি, সেখানে সব ধরনের দোকানপাট, মার্কেট একেবারেই বন্ধ রয়েছে। মানুষজনের চলাফেরা একেবারে বলা যায় যে কিছুটা সীমিত হয়েছে। তবে একটি শিক্ষা প্রতিষ্ঠান লেখাস পাবলিক স্কুল কলেজ, সেটি খোলা রয়েছে, সেখানে পরীক্ষা চলছে। এই জন্য মানুষজনের কিছুটা সেদিকটায় উপস্থিতি রয়েছে। আমরা পুরো শহর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ঘুরে দেখেছি, যেখানে সেনাবাহিনী, বিজিবি যে টহল দল রয়েছে, একই সঙ্গে সেখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি মোতায়েন করা হয়েছে। আমরা একটু তথ্য যোগ করতে চাই, সেটি হচ্ছে এই যে আগামীকালের যে শিক্ষকের নিয়োগ পরীক্ষা রয়েছে, সেখানে ৫৮৯ জন শিক্ষার্থী নিয়োগ করা হবে। সেখানে ৬৫০০ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা এখন পর্যন্ত স্থগিত হয়েছে এবং সর্বশেষ গতকাল থেকে এই কর্মসূচি চলায় হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাঙ্গামাটিতে ৩৬ ঘন্টার হরতাল চলছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।